আসসালামু আলাইকুম সবাইকে। ফটো এডিটিং এর 3 নাম্বার ক্লাসে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ, ডেইলি আইটি একাডেমির। আজকের এই ক্লাসে আমরা ক্যানভা থেকে ফটো এডিটিং কিভাবে করা যায় এবং ক্যানভা ডিজাইনের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তার আগে দেখে নিই, একটু পরে আমরা শুরু করে দেব আজকের ক্লাসের মূল আলোচনা। কিছুক্ষণ সঙ্গেই থাকুন। মিটিংটা কি এখনই শুরু হবে? আচ্ছা, তো আপনারা আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন সকলে নিশ্চয়ই। আমার মোবাইলের স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন দু একজনে। সকলে না, দু একজনে জি বললেই স্যার, আমি সব হবে। ক্লিয়ার আচ্ছা, আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, দেখা তো যাচ্ছে। আমরা একটু সবাই মিউট করে রাখবো। হ্যাঁ, যার কথা বলা প্রয়োজন পড়লে আমরা হ্যান্ড রেজ করব, পরবর্তীতে আমি আপনাকে ডাকবো। ঠিক আছে, তখন আপনি কথা বলবেন। ওকে। তো আমরা মূলত এই গত 2 দিনের ক্লাসে ক্যানভা থেকে 2টা ডিজাইন করা দেখেছিলাম। প্রথমত একটা লোগো ডিজাইন কিভাবে করতে হয় ক্যানভা থেকে, এটা দেখেছিলাম। আর দ্বিতীয় দিন আমরা একটা অ্যাড ডিজাইন করা দেখেছিলাম, নারকেল তেলের একটা অ্যাড ডিজাইন করেছিলাম এবং বলেছিলাম যে আপনারা আপনাদের মতো করে আরো সুন্দর করে আপনাদের নিজেদের মতো করে কিছু অ্যাড ডিজাইন করবেন। হতে পারে সেটা পারফিউমের অ্যাড, হতে পারে সেটা নারিকেল তেলের, হতে পারে আহ, অন্য যে কোনো কিছুর। ঠিক আছে, তো এইরকম কিছু অ্যাড আপনাদেরকে ক্রিয়েট করতে বলেছিলাম। আমি একটু চেক করি, দেখি কতজনে হোমওয়ার্কগুলো জমা দিয়েছিলেন। ভাইয়া আমি দিতে পারি নাই কা, আমার এক্সাম চলতেছে তো। ভাই আমি ডিজাইন করছি কিন্তু গ্রুপে দেই নাই। আচ্ছা, একটু চেষ্টা করবেন সকলে জমা দেওয়ার জন্য, কারণ এটা আমাদের জানতে হচ্ছে যে আপনারা করছেন কাজগুলো। হ্যাঁ, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আপনার জন্য গুরুত্বপূর্ণ যে আপনি কিছু করতে পারছেন এখানে। এই হচ্ছে আমাদের আচ্ছা ভাইয়া গ্রুপটা। পরে দিয়ে দিলে হবে না? জি অবশ্যই হবে। এই যে কিছু কেউ কেউ দিয়েছেন যদিও। হ্যাঁ, আচ্ছা। ভাইয়া এই ক্লাসের লিংক কি দিয়ে দিছেন না? ইয়া, এর আগের ক্লাসের ভিডিও স্ক্রিন রেকর্ড আর কি। জি জি, দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আমরা দেখছি যে অনেকেই করছেন। আচ্ছা, এইটা দেখেন, যদি একটু এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেন, হ্যাঁ, আর নিচের দিকে রাখতেন তাহলে আরো সুন্দর হতো। একটা ফুল মডেল নিয়ে আসলে ভালো হতো। দেখেন এখানে এইচডব্লিউ উইথ ফিরোজ, এইটা এরকম দিবেন না। দেখেন আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম দিনা জান্নাত, যদি থাকেন ক্লাসে একটু খেয়াল করেন, আর না থাকলে পরবর্তীতে ভিডিও দেখে নেবেন। দেখেন এখান থেকে আমি পোস্ট করার ব্যাপারে বলেছিলাম আপনাদেরকে। আমি একটা পোস্ট করেই দেখাই, হ্যাঁ, অ্যাপ্রুভ হোক বা না হোক সমস্যা নেই। দেখেন আমি এখানে দেখাচ্ছিলাম, আপনি লিখবেন HW, লিখে আপনি যা যা যেরকম লেখেন লিখবেন। ঠিক আছে, HW ডেট লিখতে পারেন। হুম, ডেট লিখতে পারেন অথবা আপনার, হ্যাঁ। আচ্ছা, মাইক্রোফোনগুলো মিউট রাখেন ভাই, দেখাচ্ছি তো শব্দ আসতেছে আপনার ওপাশ থেকে। আচ্ছা, এখন এখানে আপনি লিখলেন স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম লিখতে পারেন, হ্যাঁ, আপনার নাম এখানে লিখে দিলেন। তারপর স্টুডেন্ট আইডি লেখেন বা না লেখেন, এরপর আপনি যদি লেখেন যে ট্রেনার, এইভাবে লিখে আপনি যেটা করবেন, যদি করেন আমার মেনশন করেন, তাহলে এভাবে করে এই মেনশন করার একটা অপশন থাকে না, এটা হচ্ছে @ চিহ্ন যদি দেন এইভাবে, তাহলে মেনশনের অপশন আসবে। তারপরে আমার নামগুলো এরকম একটু লিখবেন, ফরাসি দিলে এখানে দেখবেন যে এরকম একটা নামের অপশন চলে আসছে। হ্যাঁ, এরকম যদি মেনশন দেন তবে আমি নোটিফিকেশন পাবো এবং আমার প্রোফাইলে পর্যন্ত এটা থেকে যাবে। ঠিক আছে, আপনার কাজটা গ্রুপেও থাকবে, আমার প্রোফাইলেও থেকে যাবে। বুঝছেন? এভাবে করে দিবেন, মেনশন করে দিবেন। এইভাবে যখন দেখবেন কালারফুল চলে আসছে, এটা সিলেক্টেড হয়ে যাচ্ছে,
তখন বুঝবেন যে এটা মেনশন হয়েছে। বুঝতে পেরেছেন? এই কাজটা করবেন। আর প্রয়োজন পড়লে আমাকে ফ্রেন্ড লিস্টেও অ্যাড করে রাখতে পারেন অথবা ফলো দিয়ে রাখতে পারেন, তাতে হয়তো বা আপনার জন্য ক্ষতি হবে না। হ্যাঁ, আচ্ছা, এটা করে রাখতে পারেন। এইভাবে করে আপনারা একটু কাজটা করবেন, ঠিক আছে? তাহলে আপনার জন্য সুবিধাজনক হবে, আমার জন্য সুবিধাজনক হবে, আর আমি আপনার একটু সাথে সাথে দেখতে পাবো তখন। ওকে, আপনাদেরকে বলেছিলাম যে মাইক্রোফোনগুলো একটু মিউট করে রাখতে সবাইকে। আমি হোমওয়ার্কটা যেভাবে পোস্ট করতে বলেছি আপনাদেরকে, সবাই এভাবে একটু পোস্ট করবেন। তো চলুন আজকে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেই। আজকের ক্লাসে আমরা মূলত আজকেও একটু ক্যানভা নিয়ে দেখি। ক্যানভাতে মোটামুটি 10-15টা ক্লাস হলে তারপরে আমরা অন্য আলোচনা করব, কারণ ক্যানভা হিউজ টপিক আছে, অনেক আলোচনা আছে। আপনি প্রচুর ডিজাইন করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারবেন, ইনফোগ্রাফিক ডিজাইন, টাইপোগ্রাফি ডিজাইন, যা কিছু আর ডিজাইনের অনেক কিছুই আপনি ক্যানভা থেকে করতে পারবেন। ওকে, দেখেন এখানে যখন যাব তখন ধরেন রাউন্ডেড কিছু লোগো থাকে না, যেরকম গোলাকৃতি, যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কিছু লোগো থাকে, যেমন লোগো আছে। তারপরে আরো গোলাকার কিছু লোগো আজকে আমরা তৈরি করব। কিসের জন্য? আমাদের একটা ফেসবুক পেজের জন্য একটা লোগো তৈরি করব আমরা। এরকম গোলাক কে যেন জয়েন করার জন্য রিকোয়েস্ট দিল, আবার কেটে দিচ্ছে, পেয়েছি। আচ্ছা, তাহলে আমরা এখানে থেকে প্লাস আইকনটাতে ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখব ওভাল টাইপ লোগো, অথবা আমরা শুধু যদি ওভাল টাইপ লোগো দিলাম, লিখে একটু সার্চ করি। দেখেন এখানে সার্চ করার পরে আমরা অনেক কিছু পেয়েছি। ফ্যামিলি ট্রি লোগো পেয়েছি, ট্রি লোগো, তারপরে টাইগার লোগো, টাইপোগ্রাফি লোগো। আমরা এখান থেকে এই যে টাইপোগ্রাফি লোগোটাতে সিলেক্ট করে দিলাম। টাইপোগ্রাফি লোগোতে সিলেক্ট করার পরে একটু সময় নিচ্ছে। আচ্ছা, হঠাৎ করে দু একজন জয়েন করছে, তো এই জন্য একটু নেটে সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবারও জয়েন করতেছে কেউ। উফ, ওকে, আমরা আর 2-3 মিনিট পরে আর কাউকে জয়েন নিব না, ঠিক আছে? 15-র পরে, ঠিক আছে? দেখেন এখানে টাইপোগ্রাফি ওভাল আকৃতির অনেকগুলো লোগো আমাদের সামনে চলে এসেছে। তো আমরা চাচ্ছিলাম আমাদের মতো করে একটা লোগো নিব, যেটা এই দেখেন এখানে এখানে অনেক ধরনের লোগো আছে। আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে তারপরে বিভিন্ন ধরনের টুল নিয়ে এটাকে পরিবর্তন করে দিতে পারবো। কোনটা নেওয়া যায়?
এই যে এই একটা লোগো আছে, এই লোগোটাকে যদি আমরা সিলেক্ট করে নেই, দেখেন এখানে এখানে দুইটা এ আর দুইটা অক্ষর লেখা আছে, এ এবং আর, এবং তার মধ্যে কিছু লেখা আছে। তো আমরা যদি এরকম কিছু অক্ষর চাই যে এ এবং আর দিয়ে থাকবে, তার ভিতরে কিছু একটা টাইপ করা আছে। দেখেন কি টাইপ করা আছে, একটু যদি বড় করি আপনারা দেখতে পারবেন যে এখানে কোনো কারোর নাম লেখা আছে বা কিছু একটা লেখা আছে। ওকে, তো আমরা এইটাকে আমাদের মতো করে কাজ করব। দেখেন এখানে লেখা আছে কি, এখানে শুধু একটা আর লেখা আছে, এই যে আর এই পাশে লেখা আছে, এই পাশেরটা যদি সিলেক্ট করি, এই পাশেও শুধু একটা এ এ লেখা আছে। তো আমরা এই এটাকে এখান থেকে আমরা সিলেক্ট করে অন্য কিছু নাম লিখে দিতে পারি, এবং এই পাশে যে আর লেখা আছে সেটাকে নিয়েও আমরা অন্য কিছু করে দিতে পারি। মনে করেন আমি এটা লিখব ফিরোজ, এফ আর লিখলাম, বা অন্য কিছু লিখব, আপনার নামের যে প্রথম অক্ষর আপনি সেটাও লিখে দিতে পারেন। এটা কেটে দিয়ে আপনি লিখলেন এফ, দেখেন এফটা কিন্তু চলে আসছে। তারপরে ধরেন আপনার নাম যদি ফিরোজ শেখ হয়, আপনি এখানে এস লিখে দিলেন, এফ এস, আপনি অথবা এফ জি লিখে দিলেন। এটা কেটে দিয়ে লিখলাম জি। তারপরে এখানে নিচের দিকে এসে এই নিচে যে লেখাগুলো আছে, মাঝামাঝি কিছু একটা লেখা আছে দেখতে পাচ্ছেন, আমরা এই মাঝামাঝি লেখাটাকে সিলেক্ট করি। দেখেন দুইটা লেখা দুই ভাঁজে করা আছে। তো আমরা যদি এটার মধ্যে এরকম এডিট অপশনে ক্লিক করি, তাহলে দেখেন এটা আমি এডিট করে দিতে পারছি। তাহলে আমি লিখলাম ফিরোজ, এফ আই আর ও জে, এখান থেকে ফিরোজ লিখে দিলাম, এখান থেকে লিখে দিলাম গ্রুপ, জি আর ও ইউপি, ফিরোজ গ্রুপ। হ্যাঁ, এরকম একটা কিছু এখান থেকে আমি ইয়ে করে দিতে পারি। ঠিক আছে, তো দেখেন এটা কিন্তু আমার এখন নিজের ব্র্যান্ড হয়ে গেছে। এখানে ডিজাইনগুলো এমনভাবেই কাজ করা যেগুলো সত্য ত্যাগ করিয়ে দেওয়া, অর্থাৎ এখানে আপনি কোনো কপিরাইট ইস্যু খাবেন না। হ্যাঁ, এগুলো এগুলো আপনার নিজে আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি এখন চাই যে এই জির কালারটা একটু চেঞ্জ হবে, আমি চাচ্ছি যে জির কালারটা একটু হালকা চেঞ্জ করব, তো সেজন্য কি করব, এখান থেকে দেখেন একটু দূরে এখানে গেলেই কালার অপশন আছে, এই কালার অপশনে গিয়ে আমার যে কালারটা পছন্দ আমি সেই কালারটা এখান থেকে দিয়ে দিতে পারবো। আমার আরও ডার্ক ব্লু টাইপের একটা কালার পছন্দ, যাই হোক এটা থাকলো এখানে। তো এরপরে দেখেন, এরপরে পাশে আছে এফ, এই এফটাকেও আমি আরও কালার করতে চাচ্ছি। এখান থেকে ক্লিক করে গিয়ে এটাকেও আমি যদি এরকম ব্লু করতে চাই অথবা ইয়েলিশ কোনো কালার করতে চাই, সেটাও এখান থেকে আমি করে দিতে পারছি। এটা তো একটা গেল। এর পরবর্তী যেটা আছে অপশন, সেটা হচ্ছে এই যে বাউন্ডারিটা আছে আমাদের, একটা সার্কেল আছে, এই সার্কেলটাকেও আমরা কালার পরিবর্তন করতে পারি বা সাইজ, যে কোনো দিক থেকে এটাকেও পরিবর্তন করা যায়। এটা কিভাবে করব, এই যে এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা এটার কালারে চলে গেলাম, এই যে কালারটাতে যাব, এই কালারটা হচ্ছে সার্কেলটার কালার। আমরা চাচ্ছি যে সার্কেলটাও যদি, এই যে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে নীল হয়ে গেছে, আবার যদি হলুদে দিই কালারটা চেঞ্জ হয়ে হলুদ হয়ে গেল। এরকম দিলে এটাকেও আমরা পরিবর্তন করতে পারছি। যদি আমরা অন্য কোনো কালার চাই, এখানে যে কালারগুলো আছে সেগুলো চাচ্ছি না, চাচ্ছি অন্য কোনো কালার দিতে, তখন দেখেন এখানে প্লাস আইকন দেওয়া আছে, এই প্লাস আইকন থেকে আপনার যেখানের যে কালারটা পছন্দ সেই কালারটাতে দেবেন। মনে করছেন যে এই কালারটা পছন্দ হচ্ছে না, এর নিচে যে একটা দাগ দেওয়া আছে এটার মধ্যে এভাবে ক্লিক করে একটু নাড়াচাড়া করবেন, দেখেন উপরের কালারগুলো পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আপনি হাজার হাজার রং পাবেন,
অথবা আপনার যদি কালারের কোড জানা থাকে নিচে দেখেন যে একটা হেক্সা কোড লেখা আছে, এটাকে বলে হেক্সা কোড। আপনি চাচ্ছেন যে এখান থেকে এই সার্কেলটার এমন একটা কালার হবে যেটার কোড আপনি জানেন। ধরেন আমি দিতে চাচ্ছি একটা পার্পল কালার বা মেরুন কালার। মনে করেন মেরুন কালারের কোডটা আমার জানা নাই, তখন কি করব, আমি যদি একটু গুগলে সার্চ করি, গুগলে সার্চ করে যদি লিখে নেই যে মেরুন কালার কোড, ওকে, এই এখানে লিখে নেব MERUN মেরুন COLOR মেরুন কালার হেক্সা কোড। এই যে মেরুন কালার কোড চলে আসছে। তা মেরুন কালারের কোড হইল #8, তারপরে বাকি সবগুলো 0। হ্যাঁ, এই যে এটুকু কপি করে নিলেই হয়, হ্যাশ তো আছেই, তাই না? তাহলে আমি এখন যদি এই জায়গাটাতে আসি, এসে এখানে আমি চাচ্ছি যে এটা কেটে দিলাম, হ্যাশটা ঠিক রাখলাম, এরপরে কোডটাকে পেস্ট করে দিলাম। দেখেন একদম মেরুন কালার হয়ে গেছে। এটা যদি গো করে দেই, এখন এইটা যে কালারের আছে এইটাই হলো মেরুন কালার। তো আমি চাচ্ছি যে এই মেরুন কালার সবগুলোতে দিয়ে দেব। এখন কি করব, জিটাকে ধরলাম, জিটা ধরার পরে এই জি এর যে কালার এখানে গেলাম, এখান থেকে আমি আবার এই প্লাস আইকনে গেলাম, গিয়ে এটাকেও আমি মেরুন কালার করে দিলাম। এটাও যদি মেরুন কালার করে দিতে চাই, হয়ে গেল, এটাও মেরুন কালার হয়ে গেল। ঠিক আছে, সব মেরুন করে দিই দেখেন। তাহলে একইভাবে এখানে যে কোড নাম্বারটা আছে এটাকে আপনি যদি পরিবর্তন করেন, তাহলে আপনি যে কোড নাম্বারটা দিতে চান সেই কোডের কালার এখানে চলে আসবে। ওকে, আপনারা এখন কি করতে পারেন, এখন কিন্তু আপনারা কালার কোড দিয়েও কালার পরিবর্তন করার যে ব্যাপারটা আছে সেটা শিখে গেলেন। ওকে, তো একদম 0 মানে হইলো ব্ল্যাক, আর একদম 0 মানে হলো, সরি, একদম 0 হলো হোয়াইট। হ্যাঁ, আর একদম যদি ইয়া থাকে আপনার কি বলে সবগুলো 9 থাকে তাহলে সেটা হলো ব্ল্যাক। একদম সবগুলো 0 যে কালার কোড সেটা হচ্ছে হোয়াইট, আর একদম যেটা সবগুলো 999 সবগুলো 9 সেটা হচ্ছে ব্ল্যাক কালার। এটা আমার মনে হয় যে বুঝতে পেরেছেন সবাই। আজকে হোমওয়ার্কও থাকবে এই রিলেটেড, আপনারা একটা এই টাইপের লোগো তৈরি করবেন। আপনার যে ফেসবুক পেজটা আছে, আমি মনে করি যে আপনাদের সকলের একটা করে সুন্দর ফেসবুক পেজ থাকা উচিত, এবং ফেসবুক পেজে একটা প্রফেশনাল লোগো আজকে তৈরি করবেন। ঠিক আছে, সেটা হতে, হ্যাঁ অবশ্যই গোল শেপের হতে হবে, এরকম গোলাকৃতির শেপ দিয়ে একটা সুন্দর, আপনার পেজের নাম যেরকম আমারও পেজ আছে একটা, আমার পেজটা যদি দেখাই আপনাদেরকে, এখানেও আমি একটা লোগো তৈরি করেছি। দেখেন আমি যেহেতু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে গ্রাফিক ডিজাইনের এই কাজগুলো যেহেতু আমি দেখাই, সো এখানে দেখেন আমি যে লোগোটা ডিজাইন করেছি দেখেন কীরকম। এই যে এটাও কিন্তু হচ্ছে এইভাবে ডিজাইন করা। হ্যাঁ, এরকম ক্যানভা দিয়েই ডিজাইন করা, ফটোশপ দিয়ে করতে পারতাম, ইলাস্ট্রেটর দিয়ে করতে পারতাম, কিন্তু এটা ক্যানভা দিয়ে এরকম একটা ডিজাইন আমি করে রেখেছি। তো আপনারা আমার এটার ফলো করতে পারেন, অথবা আপনারা আপনার মতো করে চাচ্ছি যে লোগোটা অবশ্যই গোলাকৃতির হবে, ওভাল শেপ একটা লোগো হবে। আচ্ছা, এইটুকু যতটুকু করাইলাম, এখানে একদম শুরু থেকে যারা ছিলেন ডিজাইনটা শুরু করা থেকে, তারা সবাই আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যদি চাই এর ভিতরে আর কিছু এলিমেন্ট নিয়ে আসব, এর ভিতরে আমি আরও কিছু এলিমেন্ট নিয়ে আসতে চাই। এলিমেন্ট নিয়ে আসার জন্য কি করব, এখানে গিয়ে
দেখেন। আচ্ছা, আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই, এখন অনেকেই জয়েন করতেছে, বুঝলাম না। 8:30 প্রায় বাজে, একটু পরে তো শেষ করে দেবো। আচ্ছা, আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব, সেটাও এখান থেকে চেঞ্জ করার সুযোগ আছে। এখানে হোয়াইট আছে, আপনি চাইলে এরকম একটা কালার চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় হোয়াইট থাকাটাই বেটার, ভালো দেখাবে, যেহেতু ফেসবুক পেজে দিবেন আপনি। আর এই ভিতরের যে কালারগুলো আছে সেগুলোকে ম্যাচ করার জন্য আপনার হোয়াইট দিলে এইটার সাথে হবে, সমস্যা হবে না। এখানে আপনি যদি এলিমেন্টে ক্লিক করেন, এলিমেন্টে ক্লিক করলে এখানে কিছু জিনিসপত্র পাবেন আপনি ফ্রিতেই। এই যে এখানে ফ্রেম আছে, শেপ, লাইন, সার্কেল, ফটো ফ্রেম, এবং নিচে দেখেন যে কিছু গ্রাফিক্স আছে। এই যে গ্রাফিক্স শেপ আছে। আপনারটা মনে করেন যে আপনার এটা হচ্ছে একটা কাপড়ের দোকান বা এমন কিছু দোকান যে গিফট আইটেম, সেখানে আপনি এই যে কাপল পিকচার কিছু আছে, এটা দিয়ে দিতে চান। এটাকে আপনি এখানে নিয়ে আসলেন, নিয়ে এসে এটাকে কি করব, একটু এরকম ছোট করে দেব। এই যে এটাকে একটু স্যার এই ব্যাপারটাকে একটু আবার দেখাবেন, এই যে কাপলের যে ইমেজটা আনছেন এটা একটু আবার দেখাবেন। আচ্ছা, ডিলিট করে দিলাম। আমি কোথায় গিয়েছিলাম, এলিমেন্টে যাব। হ্যাঁ, এই যে এলিমেন্টে গেলে দেখেন, এই যে এলিমেন্টে আমি রিসেন্টলি যেটা কাজটা করেছি সেটা এখানে আছে। এলিমেন্টে গেলে এখানে দেখেন গ্রাফিক্স নামে কিছু অপশন আছে। এই গ্রাফিক্সে গেলেই আপনি দেখবেন এখানে কিছু ফ্রি জিনিসপত্র দেওয়া আছে। হ্যাঁ, আপনার মনে করেন যে চুরির দোকান আছে, এইখান থেকে কিছু চুরি দিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে গিফট আইটেম আছে আপনার, এইখান থেকে এই যে কাপল দিয়ে দিতে পারেন, যে কোনো একটা, বুঝছেন, এখান থেকে দিয়ে দিতে পারেন। এটাতে ক্লিক করলেই এটা চলে আসবে আপনার ডিজাইনের উপরে। মিউট করে রাখেন, মিউট করে রাখেন। দেখেন, তো এটাকে আমি যে দিলাম, এই যে একটু ছোট করে দিতে পারি, অথবা এই যে এরকম করে দিতে পারি আমি ভিতরে দিয়ে। এটাকে এখন কিভাবে পেছনের দিকে নেব, পেছনের দিকে নিতে হলে আপনার এখান থেকে রাইট বাটন ক্লিক করতে পারি, রাইট বাটন না, দুঃখিত। এখান থেকে দেখেন একটু এই পাশে যদি আসি, এখান থেকে দেখেন একটু পরেই লেয়ার নামে একটা অপশন আছে, এই লেয়ারে যাব। লেয়ারে ক্লিক করলেই দেখবেন আমার কাপল কিন্তু 1 2 3 নাম্বারে চলে আসছে না। এটাকে আরো নিচে নামাই দেবো। এখান থেকে এটাকে ধরে আমি যদি এরকম নিচের দিকে নিয়ে যাই, দেখেন এবার জি উপরে চলে আসছে না। এই যে আরো নিচে নিলে, একেবারে নিচে নিয়ে যদি যাই, কই গেল, দেখছেন কত কিছু, সব কিছু আমার ডিজাইনের যতগুলো এলিমেন্ট আছে সব কিন্তু এখানে। এই যে একদম আমার নিচের দিকে চলে গেল। তো এখন আমি চাচ্ছি যে আমার যে লেটারগুলো আছে, যে জি আছে, এফ আছে, এগুলোকে উপরে উঠাই দেবো। ঠিক আছে, তো সেটাও আমরা এখান থেকে করতে পারি। এই জিটাকে ধরে কি করব, এরকম উপরের দিকে এভাবে একদম ফন্টে নিয়ে এসে রেখে দেব। এই যে জি উপরে চলে আসলো। এরপরে আমার কি দরকার, এরপরে দরকার হচ্ছে এফটাকে উপরে আনার। এফটাকে এরকম ধরে উপরের দিকে নিয়ে এসে ছেড়ে দেব, তাহলে এফটা উপরে চলে আসলো। তো এখন এই যে জি আছে, এফ আছে, হ্যাঁ, আবার এই নিচে কিন্তু একটা শেপ আছে, সব মিলাইয়া এটা একটা বিদঘুটে দেখা যাচ্ছে। তো এখন আমার কি করা উচিত, আমার এই ভিতরে যে শেপটা আছে, ভিতরে যে কাপল শেপটা আছে, এটা ট্রান্সপারেন্সি আমি একটু কমাই দিতে পারি। এই যে ট্রান্সপারেন্সি অপশনটা আছে, এই ট্রান্সপারেন্সিতে গেলে আপনি এটাকে হালকা করে দিতে পারেন। এই যে একদম হালকাভাবে এটা দেখা গেল। 24 22 বানাই দিলেন, একেবারে 20। এখানে ক্লিক করে আপনি এটা 20 বানাই দেবেন, অথবা 15 দিলে যদি মনে করেন যে সুন্দর হচ্ছে, সেটাও দিতে পারেন। ঠিক আছে, তো এভাবে করে এখন এবার দেখেন আপনার এই ভিতরে যে গ্রুপ লেখাটা ছিল সেটা আবার নিচে নেমে গেছে। তো এটাকে একটু ঠিক করে দিতে পারেন আপনারা, ওই যে ইয়াতে গিয়ে, যেভাবে এখানে লেয়ারে গিয়ে ঠিক করছিলাম, এই লেয়ারে গিয়ে কি করতে হবে, লেয়ারের এই যে লেখাগুলো দেখা যাচ্ছে, দেখেন একটু আগাইলে এই যে লেখাটা, এটা আমরা একদম উপরে উঠাই দিলাম।
আবার এটাকেও উপরে উঠাই দিলাম, সব টেনে 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 উপরে উঠাই দিলাম আর কি। এরপরে আরেকটা কি আছে, এই যে এইটাও কিন্তু মাঝখানে আছে, হ্যাঁ এই সুন্দর একটা শেপ আছে মাঝখানে, এই যে এটা উপরে উঠাই দিলাম। মাঝখানে সুন্দর শেপটা কই দেখা যাচ্ছে, ওই যে দেখা যায় যে এর মাঝে কিন্তু একটা শেপ আছে। এরকম ধরে যদি আরেকটু পাশে আগায় দিতে চান, আর অথবা এটাকে ধরে যদি আরেকটু উপরে বা পাশাপাশি দিতে চান সেটাও দিতে পারেন। এভাবে করে আমাদের এই ডিজাইনটাও একটা চমৎকার ডিজাইনে পরিণত হতে পারে। এখন এটাকে, এই কাপড়টা ডিজাইনকে আমরা চাই আরেকটু উপরে উঠাই দেব। সেটা কিভাবে উঠাবো, যদি এরকম অপশন না আসে, কোনো ধরার কোনো অপশন নাই, সিলেক্ট হয়েছে কিন্তু এটাকে আমি ধরে যে টান দিব উপরের দিকে সেরকম কোনো জায়গা নাই, তখন কি করব, তখন একদম এই কর্নারে চলে আসবে। দেখেন এখানে লেখা আছে নাজ, NUDGE নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে 4টা অ্যারো চিহ্ন আসছে। এখানে যদি এই উপরেরটাতে ক্লিক করি তাহলে দেখেন এটা একটু একটু করে উপরে উঠতেছে। ডানে ক্লিক করলে ডানে আসবে, বায়ে ক্লিক করলে বায়ে যাবে, ঠিক আছে। এটা হলো এরকম একটা হ্যান্ডেল, এখান থেকে আপনি এটাকে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে করে আপনি মূলত আপনার একটা সুন্দর একটা লোগো ডিজাইন করবেন আজকে। এইটা হলো আপনার আজকের হোমওয়ার্ক। কি হলো, স্যার জয়েন করে এবার চলে গেলেন। আচ্ছা, তো এই তো একটা ডিজাইন দেখাইলাম। এই আমরা একটা টাইপোগ্রাফি টাইপের ডিজাইন দেখলাম, এরপরে আরেকটা দেখবো একটু, সেটা টাইপোগ্রাফি হবে না, সেটা হবে অন্যরকম একটা লোগো, যে লোগোর মধ্যে শুধু সিম্বল থাকবে বাট অন্য কিছু থাকবে না। ওকে, তো সেরকমটা কিভাবে করব। আচ্ছা, এখন এটা তো করলাম, এটাকে আমরা সেভ করব কিভাবে। এটাকে আমরা সেভ করার জন্য কি করব, প্রথমে দেখেন উপরে একদম উপরে ডান পাশে দুইটা অপশন আছে, একটা হচ্ছে উপরের দিকে অ্যারো চিহ্ন আর একটা নিচের দিকে অ্যারো চিহ্ন। তো আপনি যদি নিচের দিকে অ্যারো চিহ্ন দেওয়া যে অপশনটা আছে সেটাতে ক্লিক করেন তাহলে আপনার এই ছবিটা সেভ হওয়ার একটা অপশন চলে আসছে। দেখতে পাচ্ছেন যে এটা প্রসেসিং ইওর ডিজাইনটা প্রসেস হচ্ছে, আপনার এটা ক্রিয়েট হচ্ছে একটা ফাইল আকারে। ওকে, এই যে আমার ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি কি করতে চাই, কোথাও শেয়ার করতে চাই কিনা, কোথাও কোন জায়গায় দিতে চাই কিনা সেটা আমার চলে আসছে এখানে। আমি কোথাও দিতে চাচ্ছি না, অটোমেটিক ওটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আমাদের যদি ক্যানভা ডিজাইনের একটা সুবিধা হলো, আপনার যদি ডিজাইনটা এরকম কেটে যায়, আমার কিন্তু একটু আগে কেটে গেছে। সো এখন এখানে দেখবেন আপনি যদি আবার এটার মধ্যে ঢোকেন, যতটুকু করেছেন ততটুকু এখানে থেকে যাবে, কোনটা এখান থেকে চলে যায়। এরপর যদি আপনি প্রজেক্টে যান, দেখেন এখানে প্রজেক্ট নামে যে অপশনটা আছে, এই প্রজেক্টে গেলে আপনি প্রিভিয়াস কাজগুলো এখান থেকে খুঁজে পাবেন। এই যে এখানে গেলে আমি কিছুক্ষণ আগে যে কাজটা করেছি সেটা এই যে চলে আসছে। গতকালকে যে কাজ করেছি, এই যে আপনি দেখতে পাবেন যে আমি আরেকটা লোগো ডিজাইন করেছিলাম এখান থেকে। এই যে এটা আমি নিজে নিজেই করেছিলাম, টাইপোগ্রাফি লোগো, আমার এক ফ্রেন্ডের একটা পেজ, সেটার জন্য নিজেই করে দিয়েছিলাম। তো আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর লোগো কিন্তু ডিজাইন করতে পারেন। কি ফোন মনে হয় হ্যাং হয়ে গেছে কিনা, না স্যার ফোনটাকে চার্জ থেকে খুলে ব্যবহার করুন, তাহলে হ্যাং করবে না সম্ভবত। থ্যাংক ইউ।
আচ্ছা, তাহলে এইরকম ডিজাইন আপনারা ক্রিয়েট করতে তো পারবেন আজকে নাকি? আশা করি পারবেন জি স্যার, আজকে। পারবো। আশা করি এটা পারা উচিত আপনাদের। আর এর ভেতরে আর কিছু দিতে হবে না, যদি ফেসবুক গ্রুপের মধ্যে একটু পোস্ট করে দেবেন। আমি আপনাদেরকে গ্রুপের লিঙ্কটা আবারও দিয়ে দিচ্ছি, গত ক্লাসেও দিয়েছিলাম, আজকেও আপনাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনি এই স্টাইলে পোস্ট করবেন, ঠিক আছে? পোস্ট করবেন কিভাবে? প্রথমে লিখবেন HW, তারপরে ডেট দিবেন, তারপরে স্টুডেন্টস নেম, আপনার নামটা এখানে আপনার নাম ও প্রোফাইল মেনশন করে দিতে পারেন। মনে করেন আপনার প্রোফাইলের নাম হচ্ছে অন্য একটা কিছু, হ্যাঁ, এই যে ধরেন আপনি আরাফাত রহমান তালুকদার, ঠিক আছে? এরকম যখন আপনি এরকম @ চিহ্ন দিবেন, তখনই আপনার যত ফ্রেন্ড লিস্টে যারা আছে অথবা যার যার যে পেজগুলো আপনি ফলো করে রাখছেন সবগুলোর কিন্তু এই নাম শো করবে। সেখান থেকে আপনি যদি 2-1টা ডিজিট লিখেন তাহলে চলে আসবে এখানে এরকম। হুম হুম যাদের এভাবে দিয়ে তারপরে আমার নামটাকে অবশ্যই মেনশন করে দেবেন, নাহলে কিন্তু আমি নোটিস পাই না। এই যারা যারা দিয়েছেন হোমওয়ার্ক তাদের কারোর কিন্তু নোটিস পাই নাই আমি, 2-1 জন ছাড়া। ওকে ভাই, আগামীকাল পাবেন ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। এবার আজকের যে ক্লাসের মূল আলোচনাটা, রেকর্ডটা আমরা এখানে স্টপ করে রাখছি। আজকে দেখছি অনেকেই হ্যান্ড রেজ করেছেন, আমরা একটু প্রশ্নগুলো নেই। ওকে, কম্পিউটার থেকে আপনি যদি ক্যানভা ইউজ করতে চান, আপনার সেম একই রকম কাজ। আপনি শুরুতে এই যে ইয়েতে চলে যাবেন, আপনার যে গুগল ক্রমে চলে যাবেন, এখানে গিয়ে ক্যানভা লিখে সার্চ করবেন। এখান থেকে আপনার যদি কোনোটার লেয়ারে প্রবলেম হওয়ার কথা না, এখান থেকে আমার আগে থেকে করা আছে এরকম একটা ডিজাইন, আমি একটু নিয়ে আসি। দেখেন এখানে আমি একটা কাজ করেছিলাম অনেক আগে, এই যে একটা থাম্বনেল ডিজাইন করেছিলাম। ধরেন এই থাম্বনেলটাকে ওপেন করলাম, NTRC শিক্ষক নিবন্ধন ব্যাচ এরকম। তো এটাকে ওপেন করার পরে আমি এখান থেকে এই যে কোনো একটা জায়গা সিলেক্ট করলাম, একটু সবগুলো ফিচার ওপেন হোক, সময় নেই, ঠিক আছে? সময় নিচ্ছে। স্যার, আমার এখানে যে সমস্যা হচ্ছে বুঝতে পারলাম না, আপনার স্ক্রিনটা স্টপ হয়ে আছে। আমি তো জয়েন করলাম, তারপরেও হচ্ছে না। আমি দুঃখিত, আমার আসলে মোবাইল দিয়ে শেয়ার করা ছিল, ঠিক আছে? এটা দিয়ে শেয়ার করা ছিল না। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? জি স্যার, আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে। আমি আমার করা একটা ডিজাইন এখানে ওপেন করেছি, একটা এই যে নর্মাল একটা ডিজাইন, খুব নর্মাল। এটাকে বলা হয় ইনফোগ্রাফিক ডিজাইন বলা চলে। একটা ফেসবুক পেজের, একটা ফেসবুক গ্রুপের কভার ফটো দেওয়ার জন্য। এখান থেকে আপনি যদি পজিশনে যান, এই পজিশনে ক্লিক করলে আপনি লেয়ারগুলো পাবেন এখানে। এই যে পজিশন, হ্যাঁ, যে কোনো একটা জায়গায় ক্লিক করার পরে উপরে দেখবেন পজিশন লেখা আছে, এখানে আপনি লেয়ারগুলো পাবেন। এই যে মডেল যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এখানে। এটা জাস্ট ধরে এইরকম ক্লিক করে এরকম ধরে উপরে উঠাই দিলে এটা উপরে চলে যাবে। মাউস থেকে ক্লিক করে ধরে এরকম উপরে তুলে দেবেন, তাহলেই শেষ, ঠিক আছে? যেটা উপরে দরকার উপরে দেবেন, নিচে দরকার নিচে দিয়ে দেবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক জমা দেওয়ার যে গ্রুপ। এই গ্রুপের মধ্যে দেখেন অনেকেই পোস্ট করেছে, এই যে এইগুলো পোস্ট করেছে, এই যে চেষ্টা করেছে সে, যদিও আরও চেষ্টা করার দরকার ছিল। এই যে আরও একজনে পোস্ট করেছে। এভাবে করে আপনারা পোস্ট করবেন। এরকম না, বাংলায়, আমার নামটা লেখা বাংলায় ভাই। আর এখানে দেখেন এই যে অ্যানোনিমাস মেম্বার পোস্ট করেছেন, শুনেন আপনাকে বলি, আপনার যদি মনে হয় যে আপনি নিজের আইডি দিয়ে কাজ করবেন না, হ্যাঁ, আপনি আরেকটা ফেসবুক আইডি খুলেন, কিন্তু অ্যানোনিমাস রাখেন না। কারণ আপনাকে, আমার তো বোঝা উচিত দরকার, তাই না? আপনি
এখানে যখন অ্যাডমিট হয়েছেন ডিজিটাল লাইনে একটা ইনকামের রাস্তা তৈরি করার ব্যবস্থা করেন। আপনি ফেসবুকে করতে পারেন, আপনার প্রোডাক্ট সেল করতে পারেন, আপনি ফেসবুকে বিভিন্ন কাজ করতে পারেন, যেগুলো করে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারেন। হ্যাঁ, ফেসবুক রেভিনিউ কম দেয় এখন, তার মানে এই না যে আপনার ওই ফেসবুকের রেভিনিউ দিয়েই ইনকাম হইতে হবে, এমনটি না। হ্যাঁ, আপনি আপনি যা পারেন সেটা আপনি ফেসবুকে সেল করেন। আপনি সার্ভিস দিতে চাচ্ছেন, ফেসবুকে সেল করেন। আপনি ভালো ডিজাইন করতে পারেন, ফেসবুকে বিভিন্ন জায়গায় পোস্ট করে দেন। মানুষজন, আপনার আশেপাশের লোকজন ওটা দেখে ইন্সপায়ার্ড হবে, দেখে আপনাকেই বলবে যে ভাই আমার তাহলে ডিজাইনটা করে দাও। ঠিক আছে, এগুলো আপনারা পাবেন, এরকম কাজ পাবেন। আপনি জানলে ভালো লাগবে যে গত এই যে কোরবানির ঈদ গেল, এই কোরবানির ঈদে আমার 4-5 জন স্টুডেন্টের ডিজাইন ছাপা হয়েছে, বিভিন্ন পোস্টার ডিজাইনের কাজ পেয়েছে তারা। হ্যাঁ, ঈদ মোবারক লেখা, যে শুভেচ্ছা বিনিময়ের পলিটিক্যাল পোস্টার, সেগুলো তারা করেছে। সেগুলো কিভাবে পেয়েছে কাজগুলো? এইভাবেই ফেসবুকে তাদের প্রোফাইলে এগুলো আগে থেকে একটা ডেমো ক্রিয়েট করে তারপরে তারা পোস্ট করেছে। তাতেই তারা বুঝেছে যে এই ছেলে কিন্তু এই কাজগুলো পারে, তাই না? তো সেক্ষেত্রে আপনার পরিচিত কেউ থাকলে তো আপনাকে এই কাজটা দিবেই, তাই না? বলবে যে তুই কাজটা করবা কিছু একটা। হ্যাঁ, এইরকমই কাজগুলো এভাবেই চলে আসবে আপনাদের। আসসালামু আলাইকুম জি, ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভাইয়া আমি তো একজন মানে হাউস ওয়াইফ, তো দেখা গেছে অনেক সময় ক্লাসের সময় বা মানে এই যে সন্ধ্যার পরে